লাদাখ, কাশ্মীর কিংবা অরুণাচল, ভারতের সীমান্ত ঘেঁষা এসব অঞ্চল নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। কখনো পাকিস্তান, কখনো চীন। ভারতের সাথে সীমান্ত নিয়ে প্রায়ই উত্তেজনা বিরাজ করে এই প্রতিবেশী দেশগুলোর মধ্যে। তবে এবার পাকিস্তানের পক্ষ থেকে আসলো নতুন আরেক দাবি। ভারতের গুজরাটের জুনাগড় শহরকে নতুন করে নিজেদের অংশ বলে দাবি করেছে দেশটি। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ ভারতের জুনাগড়কে পাকিস্তানের অংশ বলে দাবি করেন। তিনি বলেন, ১৯৪৮ সাল থেকেই জুনাগড় অঞ্চলকে অবৈধভাবে দখল করে রেখেছে ভারত। দেশভাগের সময় জুনাগড় পাকিস্তানের সঙ্গেই যুক্ত ছিল, পরে অবৈধভাবে তা দখল করে ভারত। জুনাগড় পাকিস্তানের একটি অংশ এবং এই অংশ অবৈধভাবে দখল করে জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত। জানা যায়, জুনাগড় রাজ্যের একাদশ নবাব তৃতীয় মোহাম্মদ মহব্বত খানজি ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ই সেপ্টেম্বর পাকিস্তান সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে তার রাজ্যকে পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে অন্তর্ভুক্ত করেন। ইসলামাবাদের দাবি, জুনাগড়ের শেষ নবাব মোহাম্মদ জাহাঙ্গীর খান চাইতেন শহরটি যেন পাকিস্তানেরই অংশ হয়। করাচিতে ৬৭ বছর বয়সে মৃত্যুর আগে জাহাঙ্গীর বলেছিলেন, জুনাগড় পাকিস্তানের অংশ। তিনি বলেছিলেন, ১৯৪৭ সালে আমার দাদা পাকিস্তানের অংশ হতে স্বাক্ষর করেছিলেন, তবে এর জন্য তাকে রাজত্ব হারাতে হয়েছিল। আমরা এখনও আমাদের জুনাগড়ের জন্য লড়াই করছি। তবে পাকিস্তানের এই দাবিকে অযৌক্তিক এবং ভিত্তিহীন বলে দাবি করে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় জুনাগড় ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ। জাহাঙ্গীরের দাদা নবাব মোহাম্মদ মহাবত খান পাকিস্তানের সঙ্গে থাকতে চাইলেও তার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি প্রজারা। অশান্তি ঠেকাতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু জুনাগড়ের কাছে সৈন্য পাঠান। ১৯৪৮ সালে একটি ভোটের মাধ্যমে জুনাগড়কে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। জুনাগড় নিয়ে পাকিস্তানের দাবি নতুন নয়। ২০২০ সালে নেপালের পর ভারতের বেশ কিছু অঞ্চলকে তাদের রাজনৈতিক মানচিত্রে অন্তর্ভুক্ত করেছিল পাকিস্তান। পাকিস্তানের মন্ত্রিসভাও তাতে অনুমোদন দিয়েছিল। পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর এবং লাদাখের কিছু অংশ ওই মানচিত্রে রাখা হয়েছিল। একই সঙ্গে গুজরাটের জুনাগড় ও মানবগড় শহর এবং সার ক্রিক অঞ্চলও পাকিস্তানের অংশ বলে দাবি করা হয়েছিল তখন। তাৎপর্যপূর্ণভাবে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদালোপের বর্ষপূর্তির ঠিক একদিন আগে নতুন এই মানচিত্র উন্মোচন করে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, এই মানচিত্র প্রত্যেক পাক নাগরিক এবং কাশ্মীরের মানুষের আশার প্রতীক। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।